নমস্কার দর্শক বন্ধু, আশা করি সব ভালো আছেন। দর্শক বন্ধু, আজকে আমি দেখাবো পটল চাষ। দর্শক বন্ধু, যেহেতু এখন বৃষ্টির সময় চাষি ভাই তার জমিটাকে কিভাবে সংরক্ষণ করে রেখেছেন সেটাকে আমি তুলে ধরার জন্য এসেছি। দর্শক বন্ধু, আজকে বিষয়ত একটাই কারণ, যেহেতু এখন বর্ষার সিজন চলছে, যেহেতু আষাঢ় মাস এখন। দর্শক বন্ধু, এই আষাঢ় মাসে চাষিদের একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, কিভাবে তার জমিটাকে সংরক্ষণ করে রাখতে হবে আর কিভাবে তার ফলকে ধরে রাখার চেষ্টা করবে। দর্শক বন্ধু, বর্ষাকালে কিন্তু খুব একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, যেহেতু বর্ষাকালে অতিরিক্ত জল জমলে কিন্তু গাছের গঠন খারাপ হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর গাছের বেশি মাত্রায় জল জমলে গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে যাবে আর গাছের শিকড়টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দর্শক বন্ধু, সেই ক্ষেত্রে চাষি ভাইদের কী করণীয় থাকে সেটা আমি যেটুকু জানি সেটুকু আপনাদের তুলে ধরছি। দর্শক বন্ধু, চলুন দেখাই। দর্শক বন্ধু, এই যে জমিটা দেখছেন, এটা কিন্তু 10 কাঠা জমিতে এই চাষি ভাই পটল চাষ করেছে। দর্শক বন্ধু, গাছের গঠন যেমন ধরে রেখেছেন এই চাষি ভাই, এই বর্ষার সিজনেও অতিবৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে, এই বৃষ্টির মধ্যেও চাষি ভাই তার জমিটাকে কিভাবে সংরক্ষণ কিভাবে করে রেখেছেন। দর্শক বন্ধু, চাষি তার মেহনত তার ভালোবাসা আছে বলে কিন্তু জমি সতেজ সবুজে সংরক্ষণ করে রেখেছে। দর্শক বন্ধু, চাষকে আগে পরিশ্রম দিতে হবে, তারপরে আপনি তার ফল পাবেন। দর্শক বন্ধু, আজকে এই চাষের একটা পদ্ধতি আপনাদের দেখাবো, যেহেতু অতিবৃষ্টির কারণে পটলের যে স্ত্রী ফুলগুলো থাকে সেই পরাগগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই নষ্ট যাতে না হয়, চাষি ভাই কিন্তু অনেক পরিশ্রম করে এই জমিতে তার ফলটাকে ধরে রাখার জন্য। দর্শক বন্ধু, প্রথমে আপনাদের দেখাই, চলুন। এই যে দেখছেন চাষি ভাই কিভাবে তার গাছের যে পটলের যে স্ত্রী ফুলগুলো আছে সে কিভাবে তিনি সংরক্ষণ করে রাখছেন যাতে পরাগগুলো নষ্ট না হয়। দর্শক বন্ধু, এই স্ত্রী ফুল কিন্তু নষ্ট হওয়ার কারণ থেকে অতিরিক্ত বৃষ্টির জন্য। অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু পরাগগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই পরাগগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আর যে ফুলের যে ফলটা, যে পটল যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না। সেই জন্য কী করতে হবে, চাষি একটু। দর্শক বন্ধু, আরেকটা জিনিস সবসময় ফলো করবেন, যাতে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে জলটা না জমে। যেহেতু এখন বর্ষার সিজন চলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আপনার জমিতে জলটা জমতে পারে। দেখুন, এই চাষি ভাই তার জমিটাকে কিন্তু এতটাভাবে সংরক্ষণ করে রেখেছে যাতে কোনো প্রকারে কিন্তু জলটা না জমে। জল জমলে কিন্তু গাছের শিকড়টা নষ্ট হয়ে যাবে, কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে পারে। দর্শক বন্ধু, সবসময় ফলো করবেন, যেহেতু বর্ষার সিজন চলছে, কোনো প্রকারে কিন্তু আপনি আপনার জমিতে জলটা জমতে দেবেন না।